এয়ারপোর্টে হজে যাচ্ছে হাজি, তার লাগেজ সার্চ করে বের হয়েছে 2 কার্টুন সিগারেট। খেয়াল করেছেন? কোথায় যাচ্ছে? জবান খুলে বলেন, কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে হাজি, কিন্তু তার লাগেজ থেকে বের হয়েছে 2 কার্টুন সিগারেট। সাথে কিন্তু কাঁঠালও ফ্রি আছে, আবার দেখলাম পেঁপেও আছে, এবং জোরদার মোটামুটি 2-3 বক্স। সব কিছু মিলে এগুলো যখন দেখলো, বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটলো। যদিও ধরা পড়েছে হয়তো প্রথম, তার আগেও তো অনেক কিছু হয়েছে। আমার মূল উদ্দেশ্য এয়ারপোর্টে হাজি সাহেবের লাগেজের সিগারেট নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি কাজে যাচ্ছেন। যে হজে যাওয়ার ব্যাপারে বিশ্বনবী তিনি স্পষ্ট করে কি বলেছেন? মান আরাদা আইয়া হাজ্জা, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করলো হজে যাওয়ার, থুম্মাল হাজ্জা, এবং সে তারপর হজ করলো, কামা রজাআনিকা ওয়ালাদাতহু উম্মুহু, ও ব্যক্তি 40 দিন পর হজ করার পরে তার দেশে ফিরে আসলো, যেমন সদ্য প্রসূত নবজাতক সন্তান পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় সে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই হাজি হজ করে আসার পর তেমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি যাচ্ছেন সিগারেট নিয়ে, নিষ্পাপ হবেন নাকি? আমি এরকম অনেক দেখেছি। আমি 2019 সালে দেখলাম উমরা টুমরা করার আগে মাশাআল্লাহ সে নামাজ কালাম সব ঠিকঠাক, আমাকে দিয়ে ইমামতি করাচ্ছে, যে হুজুর আপনি ইমামতি করেন। মাশাআল্লাহ যাদেরকে নিয়ে ইমামতি করেছি, কি কান্নাকাটি, কি পরিস্থিতি। উমরা শেষ, দেখলাম হোটেলের সামনে কি দাঁড়িয়ে সিগারেট খায়। কী ব্যাপার ভাই? কয় ভাই আর কতক্ষণ, আর কত সহ্য করব। এখন ব্যাপারটা মনে হয় ওই হাজি সাহেবের সেটাই ঘটেছে। তিনি চিন্তা করলো যদি সিগারেটের পিনিক উঠা যায় তখন তো ঝামেলা, কই যাব। এই জন্য তিনি পুরো লাগেজ ভর্তি সিগারেট, 2 কার্টুন সিগারেট, কিন্তু 4টিখানি কথা না, আর মানে 1.5 মাসের যত যোগান আছে সিগারেট খাওয়ার সমস্ত যোগান নিয়ে তিনি কি রওনা হয়েছে। চিন্তা করলো ভাত পরে খামো, আগে সিগারেট খেলো। এই পরিস্থিতি যদি কোনো হাজির হয়, আসলে এই হাজির হজটা কবুল হচ্ছে কিনা প্রশ্ন এখানে। আর হজ কবুল হওয়ার ক্ষেত্রে মৌলিক শর্ত 3টা। কয়টা শর্ত? 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে হালাল ইনকাম দিয়ে হজে যেতে হবে। সুদের টাকায় হজ হবে না, মানুষের প্রতি জুলুমের টাকায় হজ হবে না। আপনি যেই টাকা ব্যাংকে রেখেছেন, 5 লাখ টাকা ফুলে ফেপে 7 লাখ হয়েছে, ওই টাকা দিয়ে হজ হবে না। হুজুর 5 লাখ রাখছে, দোয়া করেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে একটু বড় হয়েছে হুজুর, দোয়া করেন এবার হজে যাবো। মানে কি? আপনি মানে কয় টাকা লাগছে আপনার কি যেতে? হুজুর 7 লাখ টাকা লাগে মাশাআল্লাহ। তাহলে 5 লাখ রাখলেন, 7 লাখ হইলো কেমন? হ্যাঁ, অঙ্ক বুঝেন না, এটা তো রাখছি ব্যাংকে। মানে কি খুশি সে, অঙ্ক বুঝেন না আপনি? হুজুররা আসলে কিছুই বুঝে না। আমি ব্যাংকে রাখবো টাকা, এটা বাড়বে না, এটা কি হইতে পারে নাকি? তার মানে তার 5 লক্ষ টাকার সাথে সুদ যুক্ত হয়ে এটা হয়ে গেছে 7 লক্ষ টাকা। তিনি তো মহা খুশি, হুজুর দোয়া করিয়েন, 5 লাখ রাখছি, 7 লাখ হয়েছে, এবার যাবো হজে। যেন 1 নম্বর শর্ত হচ্ছে আপনি হজে যাবেন, যান, কিন্তু টাকা হতে হবে পিওর, টাকা হতে হবে এমন টাকা এর চাইতে হালাল টাকার হতেই পারে। তাহলে আপনার হালাল টাকা, হালাল ইনকাম, হালাল অর্থ ছাড়া হজ গ্রহণ হবে না। এই বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ হাজি এবছর যাচ্ছে, অথচ এই হাজিদের কয়জনের টাকা হালাল? একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। একজন আল্লাহওয়ালা ব্যক্তি হজ করার পরে যখন তিনি হোটেলে আসলেন, একটু তন্দ্রা আসলো, স্বপ্ন দেখলেন এবছর 25 লক্ষ হাজি হজ করেছে, কারো হজ কবুল হয় নাই, কিন্তু হজ কবুল হয়েছে বাংলাদেশের কোনো একজন ব্যক্তির, যিনি হজে আসে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? এবার তিনি চিন্তা করলেন ঘটনা কি হজে আসে না, তারপরও হজ কবুল হয় কেমনে? খুঁজে খুঁজে ওই ব্যক্তির বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন ঘটনা কি, আপনি তো হজ করেন নাই। বলল আপনার নাকি হজে যাওয়ার কথা ছিল। বলল হ্যাঁ হজে যাওয়ার কথা, আমি তো রেজিস্ট্রেশনও করেছি টাকা জমা দেওয়ার আগে। পাশের বাড়ির মধ্যে একজনের ক্যান্সার ছিল, ভয়াবহ অবস্থা, তার কয়েকটা কেমো দিলে ডক্টর বলেছে সে বেঁচে যাবে। চিন্তা করলাম আমি যদি আবার দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আমি আবার টাকা জোগাড় করে হজে যেতে পারবো, কিন্তু ওই মানুষটা তখন দুনিয়াতে থাকবে না। এই কারণে আমি আমার টাকাটা দিয়ে তাকে চিকিৎসা করালাম। আল্লাহওয়ালা ব্যক্তি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে বললেন, ও ভাই, আমি স্বপ্নে দেখেছি এই বছর 25 লক্ষ হাজি হজ করেছে, কারো হজ কবুল হয় নাই, কিন্তু তুমি হজে যাও নাই, তোমার হজটা কবুল হয়ে গেছে। দিস ইজ কল পিওর মানে। এটাই হচ্ছে আপনার ভিতরের দিকটা আল্লাহ দেখছেন। ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া। সকল আমলগুলো নিয়তের উপর ডিপেন্ড করে। তার ইনকামটা হালাল ছিল,
হজে যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছেন, বাকি টাকা দিয়ে তিনি চিকিৎসা করিয়েছেন, হজে যেতে পারেন নাই, আল্লাহর এই অংশটা পছন্দ হয়েছে, তার আমল নামায় হজের নিয়ত করার কারণে মকবুল হজের একটা সওয়াব আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব সিগারেট নিয়ে হজে যাবেন তো নাকি? হ্যাঁ, তো অন্য কিছু নিয়ে গুল নিয়ে নাকি? আচ্ছা, খবরদার এগুলো যেন না হয়। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।